নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিজের এলাকায় আনতেই জনরোষ আছড়ে পড়ল। গত 8ই আগস্ট শনিবার ভোররাতে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হন নৈহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সনদ দে। মহামান্য আদালতের নির্দেশে নৈহাটি থানা 6 দিনের পুলিশি হেফাজত থাকাকালীন আজ সকালে 6 নম্বর বিজয়নগরে নিজের এলাকায় পুলিশ পুনর্নির্মাণ করতে আসলেই জনরোষ আছড়ে পড়ে। চোর চোর স্লোগান ওঠার পাশাপাশি পুলিশের গাড়ির দিকে ক্ষিপ্ত জনতা তেলে যায়। এই প্রাক্তন বিধায়ক সনদের নামে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ উঠছে জাল ওষুধ এবং ইএসআই ওষুধ বিক্রি করতে। দেখুন, এই যে অভিযোগ বলছেন না, এই অভিযোগটা দীর্ঘদিনের আছে। এই অভিযোগ উনি এতদিন নিজের ক্ষমতায় এটাকে চেপে রাখতেন, কাউকে অভিযোগ করতে দিতেন না। আমাদের কাছে এই অভিযোগ আছে, মাতৃসদনে উনি যতদিন দায়িত্বে ছিলেন ততদিন মাতৃসদনে প্রচুর দুর্নীতি করেছেন। উনি 400 টাকার অক্সিজেন সিলিন্ডার 1600 টাকায় বেচতেন, সেটাও আমরা জানতে পেরেছি। এবার এতদিন উনি ক্ষমতার জোরে এইগুলো কিছু করতে দিতেন না, এখন ক্ষমতায় উনি নেই, ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, তো এই সবগুলোর বিচার হবে। জনরোষ আসতে পারে খুবই থেকে পড়ে দেখুন, যা অত্যাচার করেছে সনদদের, যে এমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে, ওখানে মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে মার বিষ্ণু।